হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও স্বাগত। আজকে এটা খাটানোর একটাই কারণ, সেটা হচ্ছে পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, ফলে যে কথাগুলো বলবো হয়তো খুব কম আপনাদের কাছে পৌঁছাবে, সেজন্য এটা খাটিয়েছি আজকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। বাই ফোনে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে বিএসসি নার্সিং কোর্সে ভর্তির ব্যাপারে যদি একটু আপনি বলেন। তো সে এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তো এই বিএসসি নার্সিং কোর্স সম্পর্কে সে একটু জানতে চাইছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসসি নার্সিং কোর্স সম্পর্কে যখন পরে আমি বিষয়টা জানলাম, জেনে মনে হলো যে বর্তমানে বিশেষ করে চাকরি বাকরির যে অবস্থা, সেখানে কিন্তু ইয়াং জেনারেশন নার্সিংয়ে চলে আসতে পারে। এবং এখন নার্সিং শুধু মেয়েদের নয়, ছেলেরাও কিন্তু এখন নার্সিং কোর্স করছে, এটা কম বেশি আপনারাও জানেন। বিএসসি নার্সিং কোর্স সম্পর্কে আজকে আমি কম বেশি একটু আলোচনা করব, কিভাবে পরীক্ষাটা দিতে হয়, কিভাবে এগোতে হয়, সমস্ত প্রস্তুতিটা একটু বলবো। তো দেখুন, বিএসসি নার্সিং কোর্স করতে গেলে যে যোগ্যতাটা প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হয়, এবং সেটা হচ্ছে যে কোনো উচ্চ মাধ্যমিক পাস নয়, সেটা হচ্ছে যে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সঙ্গে বায়োসায়েন্স নিয়ে যারা বা বায়োলজি নিয়ে যারা উচ্চ মাধ্যমিক করেছেন, তারা কিন্তু এখানে এক্সাম দিতে পারে না। অর্থাৎ বিএসসি নার্সিং কোর্স ভর্তি হতে গেলে আপনাকে প্রথমে একটা এন্ট্রান্স দিতে হয়। তো এই এন্ট্রান্সটার নাম হচ্ছে জেনপো। এই জেনপো পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি পাস করেন, তবে কিন্তু আপনি বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেন। তো এটা সাধারণত সরকারি কলেজেও হওয়া যায়, আবার বেসরকারি কলেজেও হওয়া যায়। তো সরকারি কলেজে যারা হতে পারে তারা হচ্ছে যারা 10 বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেটের মা, সাধারণত এটা হয়ে থাকে, এটা নিয়ে আর কোনো নেই। তবে একটা শর্ত বলেছে, সেটাই বলছে। আর যারা পশ্চিমবঙ্গের বাইরের ক্যান্ডিডেট, তারা বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি কলেজগুলোতে অ্যালাউ করে না। এবার এই বিএসসি নার্সিং কোর্স ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি জেনারেল যেসব ক্যান্ডিডেট আছেন, তাদেরকে 50 নাম্বার করে নাম্বার পেতে হয়। প্রত্যেকটি বিষয়, যে বিষয়গুলো বললাম, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সঙ্গে বায়োলজি, এগুলোতে 50 নাম্বার করে পেতে হবে, এবং এসসি এসটি যারা আছেন তাদের 40 নাম্বার করে পেতে হবে। পেলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে আপনি এক্সাম দিতে পারেন। এই পরীক্ষায় দিতে গেলে আপনাকে দুটো বিষয়ে, দুটো ধাপে পরীক্ষা দিতে হয়। অর্থাৎ প্রথম হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির 100 নাম্বারের একটা পরীক্ষা হয়, আর পরে বায়োলজির 100 নাম্বারের পরীক্ষা হয়। এই দুটো ধাপে পরীক্ষাটা হয়ে থাকে। এই 100, 200 নাম্বারের পরীক্ষা দিতে হয়। এখানে নেগেটিভ মার্কিং আছে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা এবং ইংরেজিতে কিন্তু প্রশ্নটা হয়। তো এই বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রাথমিক যে ধাপ, সেই ধাপ সম্পর্কে আজকে বললাম। আরেকবার ক্লিয়ার করি, এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সায়েন্স গ্রুপে প্রত্যেক সাবজেক্টে 40 মার্ক করে নাম্বার থাকতে হবে এসসি এসটিদের ক্ষেত্রে, এবং জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 মার্কস করে থাকতে হবে, এবং আলাদা আলাদাভাবে, গড়ে নয় কিন্তু। আচ্ছা, এখানে দুটো এক্সাম হয়। এখানে যে আপনার ইন্টারেস্ট দিতে গেলে দুটো এক্সাম হয়ে থাকে। সেই এক্সামে কেমিস্ট্রি এবং ফিজিক্স 100 নাম্বার এবং বায়োলজি 100 নাম্বার, আর ইংরেজি এবং বাংলাতে প্রশ্ন হয়ে থাকে। নেগেটিভ মার্ক আছে, এই হচ্ছে সমস্ত বিষয়। এবং এপ্রিল মাস নাগাদ কিন্তু এই নিয়োগটা হয়ে থাকে, বা এই এক্সামটা এপ্রিল মাস নাগাদ হয়। তো যিনি আমাকে ফোন করেছিলেন যে বিএসসি নার্সিং কোর্স সম্পর্কে, আশা করি তিনি ক্লিয়ার হলেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি, যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি আগেও যারা উচ্চ মাধ্যমিক এই নির্দিষ্ট ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তারাও কিন্তু ভর্তি হতে পারবেন। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।